প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে সাউথ 24 পরগনা 2009-এর প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে বেশ কিছু ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তার যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে তাই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে প্রাথমিকে সাউথ 24 পরগনা 2009-এর প্রাইমারি নিয়োগ দীর্ঘ 13 বছরের একটি বঞ্চনার ইতিহাসকে বয়ে নিয়ে চলেছে। কিন্তু তারই মাঝখানে 1506 জনের একটি তালিকা প্রকাশিত হয় এবং সেখান থেকে বেশ কিছু চাকরিপ্রার্থী চাকরিতে জয়েন করেছেন এবং সম্মানীয় চেয়ারম্যান সাহেবের একটি বার্তা উঠে আসে যে 622টি নন জয়নিং শূন্যপদ এখনও পর্যন্ত রয়েছে। সেক্ষেত্রে বাকি যে 328% একটি অর্ধেক প্যানেল বাকি রয়েছে, তৎসহ বাকি যে সমস্ত সিট, তাতে আরও একটি প্যানেল প্রকাশের এবার কিন্তু ব্যাপক তোড়জোড় ও প্রবল সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে। একেবারে আনঅফিসিয়াল সূত্রে খবরটি উঠে আসছে, কারণ সাউথ 24 পরগনার ডিপিএসসির তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো নোটিফিকেশান বা কোনো ঘোষণা দিয়ে এই বার্তা কিন্তু দেওয়া হয়নি। তবে বিগত দুদিন অর্থাৎ সোম এবং মঙ্গলবার যে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ডিপিএসসির সামনে ডিপিএসসি চত্বর থেকে উঠে এসেছে, তাতে করে যে বার্তাগুলি বেরিয়ে আসছে এবং ডিপিএসসি চত্বরে যাওয়া মাত্রই সম্মানীয় চেয়ারম্যান সাহেব বিশেষ তার দরকারি কাজে যে উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেই সমস্ত সূত্র ধরে আনঅফিসিয়ালভাবে একটি বার্তা কিন্তু উঠে আসছে যে প্যানেল প্রকাশের ক্ষেত্রে এবার কিন্তু একটা প্রবল সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে। বাকি প্যানেল কিন্তু খুব শীঘ্রই প্রকাশ হতে পারে এবং তারই কিন্তু তোড়জোড় চলছে। সেই সমস্ত সম্ভাবনার একটা রূপরেখা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। তাই যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ঘরে বসে রয়েছেন কিংবা চার দেয়ালের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছেন, তারা কিন্তু অবশ্যই দেবাশিস বিশ্বাস তৎসহ সংগ্রামী যোদ্ধাদের হাত মজবুত করে প্রতিদিনের যে নিত্য নতুন অভিনব কর্মসূচি রয়েছে তাতে যোগদান করুন, কারণ প্যানেল প্রকাশের একটা চূড়ান্ত সম্ভাবনার জায়গা কিন্তু একটু একটু করে তৈরি হচ্ছে। বন্ধুরা, এই বিষয়ে জানিয়ে রাখি যে সংগ্রামী যোদ্ধাদের তরফ থেকে একটি বার্তা উঠে এসেছে যে সম্মানীয় চেয়ারম্যান সাহেব 2009-এর কাজ সম্পর্কিত বিষয়ে তিনি কিন্তু বারবার যাচ্ছেন এবং এই সমস্ত বিষয়ে কিন্তু তিনি নজরদারি রাখছেন ও তৎপরতা শুরু করে দিয়েছেন। অর্থাৎ বাকি প্যানেল প্রকাশের ক্ষেত্রে যে একটা তোড়জোড় চলছে এবং সেরকম সম্ভাবনার খবর উঠে আসছে, আনঅফিসিয়ালভাবে সেই বার্তাটি কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করছি। তাই যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত একজোট হতে পারেননি এবং সংগ্রামী যোদ্ধা দেবাশিস বিশ্বাসের হাতটিকে মজবুত করে ধরেননি, তারা কিন্তু অবশ্যই ঘর থেকে বেরিয়ে আসুন, তার পাশে থেকে তার হাতকে মজবুত করে ধরে এই বাকি প্যানেল প্রকাশের ক্ষেত্রে এবং নিজের হকের চাকরিটি ছিনিয়ে নেওয়ার দাবিতে অবশ্যই কিন্তু এগিয়ে আসুন, রাজপথে নামুন। আপনারা লক্ষ্য করবেন যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলি থেকে বিভিন্ন প্রার্থীরা আসছেন, থাকছেন, আন্দোলন করছেন। তাহলে ঘরের কাছের মানুষগুলি যারা রয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়া রিলেটেড যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন, যাদের হকের চাকরিটি এখনও পর্যন্ত অধরা, তারা কিন্তু অবশ্যই কাছে থেকে কাছের মানুষের হাত ধরার চেষ্টা করুন। সংগ্রামী যোদ্ধা দেবাশিস বিশ্বাস এবং তৎসহ সংগ্রামী যোদ্ধাদের পাশে থেকে এই আন্দোলনকে সফল করুন, যাতে অতি দ্রুত এই বাকি প্যানেল প্রকাশের ক্ষেত্রে বিষয়টি সহায়ক হয়ে ওঠে। বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাদের খবরের দিকে নজর রাখার চেষ্টা করুন। দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে সরাসরি বিগত দুদিনের যে আন্দোলনের রূপরেখা, তা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, অবশ্যই কিন্তু এগিয়ে আসুন, আন্দোলনকে মজবুত করে তুলুন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।